আপনারা হয়তো মাটনের অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। বারবার খেতে মন চাইবে, কারণ এই রেসিপিটা যেমন খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, তেমনই খেতেও খুবই সুস্বাদু। তাছাড়া এটি ভাত, রুটি, লুচি, পরোটা, নান সবকিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি 600 গ্রাম মাটন আর 150 গ্রাম ছোলার ডাল। যতগুলো মটন নেবেন তার 1/4 ডাল নিতে হবে। ছোলার ডাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, যাতে প্রেসার কুকারে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কারণ ছোলার ডাল দিতে হবে মটন কষানোর পরে। আর প্রেসার কুকারে 3-4 সিটি দিয়েই নামিয়ে নিতে হবে। এবার আমরা বানিয়ে নেব এই রেসিপির জন্য মশলা, যার জন্য আমরা গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি জিরে, ধনে, মৌরি আর তার সাথে পেঁয়াজ, রসুন, আদা। এগুলো একটু জল মিশিয়ে একসাথে গ্রাইন্ডার জারে দিয়ে মিহি করে পেস্ট করে নিতে হবে। এবার একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে তার মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি জিরে, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, স্টার অ্যানিজ, দারচিনি, শুকনো লঙ্কা আর এলাইচি। ফোড়ন একটু ভেজে নিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হলেই মটনগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে ফেটানো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দই আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিতে হবে বেটে রাখা মশলার পেস্ট, হলুদ, লবণ আর স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো মাটনের সাথে ভালো করে মিশিয়ে 4-5 মিনিটের জন্য ঢেকে রান্না করতে হবে। 4-5 মিনিট পরে ঢাকনা খুলে মাটন ভালো করে কষিয়ে নিতে হবে। মাটন থেকে তেল ছাড়তে শুরু করলে নামিয়ে নিতে হবে। কষানোর সময় একটু নেড়েচেড়ে কষাতে হবে, যেন মটন নিচে লেগে না যায়। কষানো হয়ে গেলে মাটনগুলো প্রেসার কুকারে ট্রান্সফার করতে হবে। তবে প্রথমে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে তার উপর কষানো মাটন দিতে হবে। এই রেসিপির সুগন্ধ আরও বাড়ানোর জন্য এই স্টেজে ছোলার ডালের সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার পরিমাণ মতো ঝোল অ্যাড করে প্রেসার কুকারে 4-5টা সিটি লাগাতে হবে।